যখনই আমার বাড়ির লোকের একদম পাতলা ঝোল কোনো জিনিস খেতে ইচ্ছে করবে, আমি শিওর তখনই তাদের আমার কথা মনে পড়বে। কারণ আমি ঝোল জিনিস খুব ভালোই রান্না করতে পারি। আর এটা কিন্তু কোনো গুণ নয়। ব্যাপারটা হলো আমি কোনো জিনিস রান্না করতে গেলে আমি ঝোলের ব্যালেন্স ঠিকমতো করতে পারি না। কোনো জিনিস আমি চচ্চড়ি রান্না করতে যাব, তাতে আমি যতই কম জল দিই না কেন, সেই চচ্চড়িটা ঝোলে পরিণত হবে। তো আজকে করতে গিয়েছিলাম মাংসের ঝোল। মা বাবা আজ বাড়িতে নেই। তো রাত্রে দুজন ব্যক্তির খাওয়ার জন্য মাংস কিনে দিয়ে ওনারা চলে গেছে। কিন্তু বাড়িতে যে তেল ছিল না সেটা কারোরই মনে ছিল না। আর এই ধরনের রান্নাটা আমি কোথাও একটা দেখেছিলাম। তাই প্রথমে আলুতে নুন হলুদ মাখিয়ে সেটা ভেজে নিয়েছি। আর তারপরে মাংসতে সাধারণত যে সমস্ত মশলাপাতি দিই সবগুলো দিয়ে দিয়েছি। আর যতটুকু তেল ছিল পুরোটাই ওতে দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাংস ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর ওই যে আলুটা ভেজেছিলাম ওর সাথে কিন্তু আবার পরে পেঁয়াজ দিয়েছিলাম। সেই আলুটা আর মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে ওতে হালকা একটু জল দিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দেওয়াও যেতে পারে, আবার সাথে সাথেও রান্নার জন্য চাপানো যেতে পারে। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে রান্নার জন্য চাপিয়েছিলাম। প্রথমে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম আঁচে ওটাকে জাল দিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা খুলে ওটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আপনারা তো তেলের পরিমাণ দেখেছেন, অতটুকু তেলে কি মাংস রান্না হয়? আর এই মশলাটা ঘরোয়া মশলা মা তৈরি করে রেখেছিল, সেটার 1 চামচ দিয়ে নিয়েছি। আর এই যে আমার পাতলা টেলটেলে ঝোল, আমার এই একটাই প্রবলেম যে আমার রান্নার জন্য পাতলা ঝোল ভীষণ ভালো হয় আর ভীষণ টেস্টি লাগে। আর এটা শুধু দেখে বিচার করা চলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।